আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ইতিহাসের সাক্ষী হলো পুরো পৃথিবী এবং নতুন ইতিহাস তৈরি করলো ইরান। স্ক্রিনে বর্তমানে আপনারা সেই ঐতিহাসিক দৃশ্য দেখতে পাচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের তৈরিকৃত নিজস্ব অত্যন্ত তিনটি শক্তিশালী স্যাটেলাইট। রাশিয়ার যে সোয়ুজ রকেট সিস্টেম রয়েছে তা দিয়ে গতকালকে উৎক্ষেপণ করা হয়েছে। দেখুন, এই রকেট উৎক্ষেপণ এবং ইরানের স্যাটেলাইট সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে পশ্চিমা বিশ্ব কম বাধা দেয়নি। নিরাপত্তা পরিষদের ভেতর অত্যন্ত তিনটি বৈঠক ডেকে এই উৎক্ষেপণ প্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অন্তত 4 দফায় রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনকে টেলিফোন করেছেন এই উৎক্ষেপণ যাতে ডিলে করা হয় বা বাতিল করা হয়। রাশিয়া কিন্তু রাজি ছিল, যার জন্য অন্তত 3 দফায় এটা ডিলে করা হয়েছিল। তবে ইরানের সামরিক সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে রাশিয়ার ইরানের সহযোগিতা দরকার, বিশেষ করে যখন ইউক্রেন শক্তিশালী হামলা করেছে। আর এজন্যই বাধ্য হয়ে অবশেষে রাশিয়া ইরানের 3টি স্যাটেলাইট সফলভাবে গতকালকে মহাশূন্যে প্রেরণ করেছে এবং ইরানের নিজস্ব সক্ষমতার নতুন একটা ইতিহাস তৈরি হয়েছে গতকালকে। রাশিয়ার স্পেস সেন্টারের সহযোগিতায় গতকালকে একসঙ্গে ইরান মহাকাশে যে 3টি স্যাটেলাইট প্রেরণ করেছে, এই 3টি স্যাটেলাইট প্রায় 24 ঘন্টা ইসরায়েলের আকাশে থাকবে। একটি স্যাটেলাইটের নাম হলো তুলু 3, আরেকটির নাম হলো জাফর 2 এবং অন্যটি হলো কাউসার 1.5। তিনটি সামরিকভাবে খুবই শক্তিশালী স্যাটেলাইট, বলতে পারেন পুরো ইসরায়েলকে ঘিরে রাখার জন্যই 24 ঘন্টা কাজ করবে এবং সামরিকভাবে ইরানকে নেক্সট লেভেলের সুবিধা এটা প্রদান করবে। ধাপে ধাপে আমি 3টি স্যাটেলাইটের কার্যকারিতা ছোট করে বলার চেষ্টা করছি। যে 3টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ইরান, তার একটি হলো তুলু 3। তুলু 3 ইরানের সব থেকে ভারী এবং উন্নত স্যাটেলাইট, যার ওজন প্রায় 250 কেজির বেশি। এটি মাত্র 1.2 মিটারের প্রস্থে তৈরি করা হয়েছে। এটি অনেকটা মিনি স্যাটেলাইট, তবে এর পর্যবেক্ষণের জন্য 2টি ইমেজিং সেন্সর দিয়ে সুসজ্জিত বা মিরর ভিত্তিক ইমেজিং প্রযুক্তি ব্যবহার করে মাত্র 5 মিনিটের মধ্যে নিখুঁত ছবি তুলতে পারে এবং সাদা কালো ছবি 3 মিটারের মধ্যে নিখুঁত করে তুলতে পারে। ভূমি থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতায় অবস্থিত একটি স্যাটেলাইট ভূমির 3 মিটারের মধ্যে ছবি তুলতে পারবে। বিভিন্ন গাড়ি এবং বিভিন্ন নজরদারি সিস্টেম, এমনকি সৈন্য সংখ্যা কত রয়েছে তাও আলাদা আলাদাভাবে পৃথকভাবে সে শনাক্ত করতে পারবে। এটা একটা বিরল সক্ষমতা। সামরিক বিশেষজ্ঞরা এবং বিভিন্ন ওয়েবসাইট বলছে ইরানের বিভিন্ন ধরনের যে সকল লং রেঞ্জের কামিজের ড্রোন রয়েছে এবং এন্টিশিপ ব্যালিস্টিক মিসাইল রয়েছে, যা সাগরে চলমান জাহাজকে টার্গেট করতে পারে, তাকে পরিষ্কারভাবে আরো নিখুঁতভাবে গাইডেন্স করতে পারবে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের এই স্যাটেলাইটটি একসঙ্গে 250টি মিসাইল বা 250টি ড্রোনকে গাইড করতে পারবে। এটি একটি নজিরবিহীন সক্ষমতা ইরানের প্রেক্ষাপটে। এখন থেকে ইরান তাদের ড্রোন সিস্টেম এবং মিসাইল সিস্টেম ব্যবহারের জন্য বা কোনো টার্গেট আক্রমণের জন্য রাশিয়া বা চীনের সহযোগিতার প্রয়োজন নেই। ইরান তার নিজস্ব স্যাটেলাইট ব্যবহার করে নিজেই সিদ্ধান্ত নিজে নিয়ে নিখুঁতভাবে হিট করতে পারবে। মানে পরনির্ভরতার যে দিন রয়েছে সেটা শেষ করলো ইরান। এই স্যাটেলাইটটি নিখুঁতভাবে ইসরায়েলের যুদ্ধবিমানগুলো কখন উড্ডয়ন করছে, ইসরায়েলের সৈন্যরা কোথায় মুভ করছে এবং ইসরায়েল কি পদক্ষেপ পাচ্ছে এবং অস্ত্র ডেলিভারি দিচ্ছে, সকল ক্ষেত্রেই পরিষ্কার নজরদারি করতে পারবে। মানে ইরানের যে লজিস্টিক সাপোর্টের যোগান রয়েছে সেটা আরও শক্তিশালী হলো। জাফর 2 ইরানের যে মিসাইল রয়েছে সেটা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি দ্বারা তৈরিকৃত। এটি প্রায় 84টি বিভিন্ন যন্ত্রপাতি এবং প্রায় 64,000-এর বেশি অংশ নিয়ে গঠিত করা হয়েছে। এতে উচ্চমানের রঙিন ক্যামেরা রয়েছে, যা জাফর 1 এর তুলনায় 34% উন্নত। প্রতিদিন প্রায় 2000 বর্গ কিলোমিটার ভূমির যে পৃষ্ঠ রয়েছে তার ছবি তুলবে এটি এবং প্রায় 255 জন ব্যবহারকারী প্রতিদিন এটা আলাদা আলাদা নজরদারি করতে পারবে। এটিও ইরানের নজরদারি একটা গোয়েন্দা স্যাটেলাইট।